নমস্কার, জমা কামাখ্যা। আশা করি মা কামাখ্যা কৃপায় অবশ্য ভালো আছেন। আমি তন্ত্রগুরু শ্রী দিব্যশাস্ত্রী। আমি যা চেম্বার করছি, চেম্বারে আমি যা ক্লায়েন্ট পেয়েছি বা যারা ভক্ত যারা আসে আমার কাছে, তাদের সমস্যা ম্যাক্সিমাম যেটা শুনি আমি, বান মেরেছে বা তন্ত্রমন্ত্র করেছে। তো কেউ পেট চালান করেছে, কেউ আপনার মানে বশীকরণ করেছে। তো প্রথমত বলব যারা এইসব ক্রিয়া করে তাদের আমি কি বলব করা উচিত না। কারণ সামান্য টাকার জন্য লোককে ক্ষতি করলে সে ক্ষতি হবেই। আর সবসময় মনে রাখবেন আপনারা যখন ক্ষতি করছেন কাকে কেউ যদি কোনো ক্লায়েন্ট কাউকে ক্ষতি করছে, সে আপনার নিজের মা-বাবা হোক বা হাসব্যান্ডকে হোক বা যাকে ক্ষতি করছে বা বন্ধু ক্ষতি করছে, দেখুন আপনি কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনারা কিন্তু ক্ষতি কিন্তু অবশ্যই হবেন। যখন আমাদের সময় ভালো চলে তখন কিন্তু কোনো তন্ত্রমন্ত্র কারো ইউজ হয় না, কোনো রকম প্রভাব পড়ে না। যখন আপনি কিছু দেখবেন আমি যখন কিছু কাজ করি তখন কারো একটা বশীকরণ কাজ করছে, কারো তন্ত্রক্রিয়া করছে। কারো দেখবেন করার ৭ দিন পরে কাজ হয়, কারো ১০ দিন পরে সময় হয়, কারো ধরুন ১৫ দিন, কারো বলে ২ মাস। তো ক্রিয়া একই হচ্ছে, পদ্ধতি একই হচ্ছে, বাট কেন লেট হয়? প্রথমে মনে রাখবেন কারো যদি সময় ভালো চলে, কোনো তন্ত্রক্রিয়া কোনো তার এফেক্ট হয় না। যখন সময় খারাপ হবে তখন অটোমেটিকলি ডাউনফ্লো খুব তাড়াতাড়ি চলে আসে। যারা নিজের স্বার্থের জন্য তন্ত্রমন্ত্র করছে তাদের বলবো এসব বন্ধ করুন। দেখবেন ভালোবাসা দিয়ে সব কিছু সম্ভব। যদি দেখুন আপনি যদি কেউ যদি খারাপ ব্যবহার করে, কদিন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে। যদি আপনি কারোর সঙ্গে ভালো ব্যবহার করুন, দেখুন সে আপনার সঙ্গে আজ না হোক কাল পরশু ভালো ব্যবহার করবেই। তো জীবনে পথে চলাকালে সবার সাথে আমার মানে সমস্যা আসবে, কার সাথে রাগ, কার সাথে জেদ হবে, কার অহংকার আসবে। কারণ আমরা মানুষ। তো এর সেট থেকে আপনি এত তন্ত্র করা উচিত না। যারা আমাদের আসে, তন্ত্র সিম্পটম কেউ যদি বান মারে, সবসময় মনে রাখবেন তন্ত্র যদি কারো মারা হয় তখন তো প্রথম শুকিয়ে যাবে। সেকেন্ড টাইম হচ্ছে দেখবেন কী বলে খাওয়া দাওয়া খুব কম করবে। থার্ড হচ্ছে প্রচণ্ড রাগ, প্রচণ্ড জেদ হবে। ফোর হচ্ছে দেখবেন কিছু স্কিনের প্রবলেম হবে। তারপর দেখবেন বাড়ির থেকে বাইরে সবসময় থাকতে খুব পছন্দ করবে। তারপর দেখবেন বাড়িতে যদি থাকে সে খালি একটা রুমে থাকবে, একা থাকতে খুব পছন্দ করবে। তখনই আপনি ভাববেন যে আপনার উপরে সে তন্ত্রক্রিয়া করা হয়েছে। আর কিছু আরেকটা হয় দেখবেন সবসময় একটা ঘুমাতে খুব পছন্দ করবে। সেসব তন্ত্রক্রিয়া অথবা বান মেরেছে। বান মারলে শুধু এসব সিম্পটম পড়ে। তো প্রথমত এর থেকে মুক্তির কিছু উপায় দেবো আমি, সে উপায় অবশ্য করবেন। যাদের এরকম সমস্যা হচ্ছে বা যারা এরকম নিয়ে ভুগছে, তো তারা অবশ্যই কিন্তু এই নিয়ে কিন্তু আপনার একটা টোটকা দিচ্ছি। এটা অবশ্যই করুন, দেখবেন খুব ভালো ফল দেবে। কেন আমার যেসব টোটকাগুলো হয়, কেন আমাদের 4th জেনারেশন অবশ্যই জানেন যারা আমার ভিডিও বা যারা চেম্বারে আসছে। কেন ১৮২ বছর পরম্পরা। আমার বাবা ঠাকুরদা, ওনার বাবা, তো সে তন্ত্র দিয়েছিল। কারণ আমার বাড়িতে আসাম বঙ্গাইগাঁওতে পঞ্চমুণ্ডী আসন আছে। সে পঞ্চমুণ্ডী বিশাল মন্দির আছে। তো কামাখ্যাতে সে গুয়াহাটিতে মন্দির চলছে আমার। তো আমার উপায় যেটা হচ্ছে সব দেখুন আপনার বাড়িতে করুন, বাড়িতে করুন অবশ্যই ভালো ফল অবশ্যই পাবেন। কিন্তু যে কোনো শনিবার দিনকে একটা কাজ করবেন, শুক্রবার দিন রাতেরবেলা গিয়ে আপনি সন্ধ্যার সময় গিয়ে মানে এটা বলে আমাদের অশ্বত্থ গাছের ঝুলগুলো হয় না, সেই ঝুলগুলো আপনি বা অশ্বত্থ গাছের নিচে গিয়ে ধূপকাঠি জ্বালিয়ে প্রার্থনা করবেন। মানে আপনার যদি এই মূল আপনি যে শিকড়গুলো নিয়ে যাচ্ছি সেই করে আমি কাজ সাকসেসফুল এরকম প্রার্থনা করে নিয়ে আসবেন। নিয়ে এসে তো কী করবেন, নেক্সট দিন আপনি যে পূজা করে চলে আসলেন, নেক্সট দিন মানে শুক্রবার করলেন, শনিবার দিনকে গিয়ে আপনি সেই ঝুলটা নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার বালিশের যে কাভারের নিচে রেখে দেবেন। তো এইভাবে ৭ দিন কন্টিনিউ রাখবেন। ৭ দিন কন্টিনিউ রাখার পর নেক্সট ৮ নম্বর দিন শনিবার দিনকে এটাকে পুড়ে ছাই করবেন। ছাই করে যে ছাইটা থাকবে সে ছাইটাকে আপনার জলের সাথে মিলিয়ে যার উপরে তন্ত্রক্রিয়া করা হচ্ছে, যার প্রবলেমগুলো হচ্ছে বা বাড়িতে হচ্ছে, প্রথমত পুরো বাড়িতে ছিটিয়ে দিবেন। অল্প অল্প করে জলের সাথে মিলিয়ে প্রত্যেকটা মেম্বারে চান করে দিবেন। দেখবেন আপনার উপরতে বান মারা বা তন্ত্র যা আছে তাতে অবশ্যই কিন্তু মুক্তি পাবেন কিন্তু। তো এটা হলো আমাদের নর্মাল কারোর উপর যদি তন্ত্রক্রিয়া করা হয়। তো আজকে দেখো এরকম তন্ত্রক্রিয়ার প্রচুর সিম্পটম আছে, খালি এটা তন্ত্রক্রিয়া বললাম। কিছু বান মারা হয়, শুকনা বান মারা হয়, সেটা আরও খুব খারাপ। কিছু আমি দেখেছি কিছু বান মারা নিয়ে কাজ করে। লোকটা খুব খুব রোগা ছিল, ঠিক আছে? রোগা ছিল, ওনাকে তন্ত্র মেরে এমন করেছে তাকে মধ্যে
গায়ে পুরো জল চলে আসে, মানে পুরো একটা জলবান বলি আমরা। দেখবেন কিছু রোগ আরও উপর ফুলে যাচ্ছে, বিশেষ করে দেখবেন হাত পাটা পায়ের দিকটা পুরো ফুলে যাচ্ছে। তখন ভাববেন এটা হচ্ছিল আপনাকে জলবান। জলবান যদি মারা হয় সে আস্তে, আস্তে ম্যাক্সিমাম ৩ থেকে ৪ মাসের মধ্যে সে ব্যক্তি মারা যায় কিন্তু। তো এক্ষেত্রে যখন কারো যদি দেখবেন এরকম সিম্পটম দেখছেন, অবশ্যই কিন্তু কোনো তান্ত্রিকের সাথে গিয়ে আলোচনা যদি সঠিক হয়। আর তন্ত্রটা কিন্তু এমন জায়গায় চলে গেছে আজকাল, তো অনেক লোক পাবেন সে আপনাকে এই বলবে, ওই বলবেন। তো যদি এরকম হয় ১ম স্টেজে একটা কাজ করবেন। আপনি হলো প্রথমত হলো আপনি কালো কার্ড নিবেন একটা। কালো কার্ড নিয়ে মানে যাকে এরকম করেছে, কালো কার্ড পায়ের থেকে মাথা পর্যন্ত একটা আপনাকে হলো হাইট করে, সেম হাইট করে কালো কার্ড শনিবার দিনকে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে এই ক্রিয়া করবেন। একটা হাইট করে সুতো নিবেন, সুতো দিয়ে আপনার ৯টা গিট বাঁধবেন। যখন গিট বাঁধবেন তখন প্রার্থনা করবেন, মানে আমার এই ক্রিয়া করে তার নাশ হোক। নিঃশ্বাস বন্ধ করে ৯টা গিট বাঁধবেন। সেই গিটটা যদি আপনি কোমরে অথবা পায়ের মধ্যে, মানে ডান পায়ে যদি পেঁচিয়ে বেঁধে রাখুন না, দেখবেন যত বড় বান মারুক তার থেকে মুক্তি পাবেন। বারবার বলছি এগুলো হচ্ছে আপনার উপায়। ইয়ে টোটকা হচ্ছে এমন নয় মিরাকেল হচ্ছে, টোটকা হচ্ছে আপনার 30 থেকে 40% কাজ করে। আর যখন এই ক্রিয়া করবেন, বারবার আমি সবাইকে বলি ফোকাস রাখবেন খালি ক্রিয়ার উপরে, কোনো মোবাইলের সাথে কথা নয়, কার সাথে কথা নয়, ফোকাস 100% করুন। মা কামাখ্যা আশীর্বাদে আপনার এই টোটকা, আমি মা কামাখ্যা টোটকা অবশ্যই শুভফল পাবেন। আশা করি অবশ্যই ভালো লেগেছে। আবার আমি নেক্সট বুধবার রাত ৯টার সঙ্গে অন্য নিয়ে আলোচনা করব, জ্যোতিষ নিয়ে আলোচনা করব, বাস্তু নিয়ে আলোচনা করব, আর তন্ত্র নিয়ে। তন্ত্র প্রচুর আছে, এরকম প্রচুর গল্প আছে, আলোচনা করব আপনার সঙ্গে। আশা করি ভালো থাকবেন।